আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন আমার টমেটো ক্ষেত, মানে রোদ্রে সব গাছে হয়ে পড়তেছে। এই যে দেখেন টমেটো ক্ষেত, মানে গরম অতিরিক্ত বেশি, এ কারণে নষ্ট হয়ে পড়তেছে। এই যে পানি দেওয়া কুলান যাইতেছে না। আর এই যে লাউ গাছ, মানে কিছু তুললে নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। এই যে এই দিক দিয়ে তো সব নষ্ট হয়ে পড়তেছে গরমে। আবার এই যে দেখেন এইদিকে এটি আবার অনেক সুন্দর হয়ে হইতেছে, কারণ এখানে পানি অল্প জায়গা তো পানি দেওয়া যা বেশি। এই লাউ গাছ টমেটো গাছ এটি আবার নষ্ট হইতেছে, বুঝছে না? এটি অনেক সুন্দর টেকে হইতেছে, দেখা যাক। গরমে টিসকে নাকি এটা কইতে পারি নাই, কারণ গরম বেশি অতিরিক্ত, পানি দেওয়া কুলান যেতেছে না। টমেটো গাছ লাউ গাছ একবারে অবস্থা খারাপ। টমেটো এই যে টমেটো ফাঁকিয়েছে গা, মানে রোদ্রে গাছ অনেক গাছ নষ্ট হয়ে পড়তেছে, গরম বেশি। এই যে অনেক টমেটো ধরছেন, কিন্তু গরমের কারণে টমেটো নষ্ট হয়ে পড়তেছে। আবার এই যে এনে দেখেন এটা নতুন করে লাগাইছি, এন মরিচের চারা আছে। এই যে মরিচের চারা, এই যে মরিচের চারা, টমেটো, আবার তরমুজ গাছ। কিন্তু দুঃখের বিষয় এই টমেটো গাছটি নষ্ট হয়ে পড়তেছে, গরম বেশি অতিরিক্ত। এখন আমি পানি দেব অল্প অল্প করে, কারণ পানি দেয়া কুলান যাইতেছে না। এই যে পানি দিতেছি, দৈনিক 3বার পানি দেওয়া লাগে। মানে অল্প অল্প করে পানি দিতেছি। কারণ পানি দেয়া কুলাইতাম পারতেছি না, রোদ অনেক বেশি, এই কারণে এটা মধ্যে একটু পরে পানি দেন। এটা নতুন লাগাইছি মরিচ গাছ টমেটো গাছ, আবার নতুন করে দেখা যাক কি হয়। এই মানে দিতেছি। অতিরিক্ত রোদ বেশি, এই যে পানি দিলাম। আবার টমেটোকে তো পানি দেন, এটাতে পানি দিতে অনেকটা, কারণ এই যে মাটি একবারে ফাইটে গেছে। তো পরবর্তীতে আবার আপডেট দিব কি হাল অবস্থা থাকে, দেখা যাক কতদিন পর্যন্ত লাগতে পারি পানি দিয়া, কারণ রোদ অনেক বেশি, গরমও বেশি।